CNN 24 এর সান্ধ্য সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। রাতের শিলাবৃষ্টিতে তারাপুর শিববাড়ি রোডের ভয়াবহ অবস্থা, দ্রুত সংস্কারের দাবি। দোল পূর্ণিমা উপলক্ষে নৃত্যায়নের উদ্যোগে পাবলিক স্কুল রোডের স্কুল থেকে শোভাযাত্রা। হাইলাকান্দিতে বিয়ের 3 দিনের মাথায় নববধূকে গলা কেটে হত্যা, অভিযুক্ত যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। শিলাবৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত শ্রীভূমির ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি। হাইলাকান্দিতে স্বামী হত্যাকারী স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড। বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসব পালন শিলচরে। এবারে বিস্তারিত। বৃহস্পতিবার রাতের শিলাবৃষ্টিতে শিলচর কালাইন রোডের শিববাড়ি এলাকার সড়ক ভয়াবহ রূপ ধারণ করেছে। কাদামাটির জন্য সকাল থেকে যানবাহন চলাচলে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেখুন সবিশেষ। সকাল থেকে বৃষ্টি দিয়া রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে, কোনো যাতায়াত সুবিধা নাই। অসুবিধা মানুষের যাতায়াতের কোনো সুবিধা না থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া গাড়ি উল্টে পাল্টে খাইয়া এরকম হলে কতদিন চলবো আমরা? কোনো ইয়ে নাই, মানুষ আসতে পারে না, মহিলা মানুষ যেতে পারে না, অসুস্থ মানুষরা যেতে পারে না, গাড়ি উল্টিয়া পাল্টিয়া কোনো ইয়ে নাই, আমাদের কোনো সুযোগ সুবিধা পাই না। এখানে দেখলাম একটা গাড়ি আটকেছে, এটা কিরকম আটকেছে? সকাল এটা কতদিন এরকম থাকবো? এরকম হলে তো বৃষ্টি দিলে তো আবার রাস্তা সেম আবার তখন তো আরো চলতে পারতো না, মানুষ ইমার্জেন্সি কেমনে যাইব? রাস্তাটা যত জলদি পারো ঠিক করে দেওয়ার ব্যবস্থা করে। বছরের মতো এবারও শিলচরের নৃত্য শিক্ষা কেন্দ্র নৃত্যায়নের উদ্যোগে দোল পূর্ণিমা উপলক্ষে আজ সকালে পাবলিক স্কুল রোডের স্কুল প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রা শহরের প্রধান সড়ক হয়ে নরসিংটোলা ময়দানে এসে শেষ হয়। এই শোভাযাত্রাতে ছোট বড় সব ধরনের শিল্পীদের সাথে অভিভাবকরাও শামিল হয়েছিলেন। এরপর নরসিংটোলার ময়দানে বিভিন্ন ধরনের নৃত্যশিল্পীরা একে অন্যকে আবির লাগিয়ে দলগতভাবে বিভিন্ন রকমের নৃত্য পরিবেশন করেন। এ বিষয়ে নৃত্য শিক্ষা কেন্দ্র নৃত্যায়নের অধ্যক্ষ চন্দন মজুমদার ও অন্যান্যরা বক্তব্য রাখেন। আমরা প্রতি বছর এই ধরনের একটি বসন্ত উৎসবের আয়োজন করে থাকি। 2005 সাল থেকে আমরা আমাদের নৃত্যায়ন থেকে এই আয়োজনটা প্রথম শুরু করেছি। আজও আমরা যেভাবেই হোক চেষ্টা করছি, এভাবে যেমন প্রতি বছর সরকার এই সময়টাতে একটা পরীক্ষা রেখে দেয় বাচ্চাদের, এই বছরও সেই ধরনের একটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তবুও সবাই আবিরের রঙে রাঙিয়ে আমাদের যে নিজস্ব সংস্কৃতি আছে আমরা সেটাকে সবসময় চাই বাচ্চাদের মধ্যে তুলে ধরতে, আগামী প্রজন্ম যাতে আমাদের এই সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটাই থাকে আমাদের সবসময় প্রচেষ্টা। এবং আজকে সকাল দিকে একটু বৃষ্টিভাব ছিল, সেটাও উপেক্ষা করে
বাচ্চারা এসছে, অভিভাবকরাও আমাদের সঙ্গে এসছে এবং আমরা ভীষণ খুশি। এইভাবেই আমরা চাই মানে একে অপরের সঙ্গে আবিরের রঙে মিশে আমাদের যে ভালোবাসা, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে আন্তরিকতা, এগুলা আমরা সবার সঙ্গে এক হয়ে একসঙ্গে নিয়ে আমরা আগামীতে এগিয়ে চলতে চাই। এবং এই বাচ্চারা, ছোট ছোট শিশুরা যারা, এরা যেন ভবিষ্যতে আমাদের নিজস্ব যে সংস্কৃতি আছে সেটা ধরে রাখতে পারে। সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা, বাচ্চাদের ভালোবাসা। আমি একটি কথাই বলতে চাই, যেটা আমার মনে হয়েছে আজকের দিনে আমাদের বাঙালির নিজস্ব সংস্কৃতিকে বাঁচানো এটা এক ধরনের চ্যালেঞ্জের বিষয় হয়ে গেছে। এটা একদম আমার মনের বিষয়, মনের কথা। কারণ আজকাল বাচ্চাদের সিবিএসসি বলুন, সেবা বলুন, প্রতি বছর এই বসন্ত উৎসবের দিন ফাইনাল এক্সাম থাকে। তো এই ফাইনাল এক্সামের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে এরকম একটি আয়োজন করা সত্যি পরীক্ষার থেকে কম নয় আমাদের পক্ষেও। তা সত্ত্বেও অভিভাবকরা এবং এই ছোট কচি কাচাদের আন্তরিকতা, ভালোবাসা, ওদের নাচের প্রতি ভালোবাসা, নিজস্ব সংস্কৃতির প্রতি ভালোবাসায় আমরা ওদেরকে সাড়া দিই প্রতি বছর। এবং আমরা চেষ্টা করি নৃত্যায়নের পক্ষ থেকে প্রতি বছর বসন্ত উৎসব পালন করার। এবারও তার খামতি হয়নি। প্রকৃতির প্রতিকূলতা আমরা কাটিয়ে আমাদের যেখানে সকাল 7টায় আমাদের বসন্ত উৎসবের র্যালি বেরোনোর কথা ছিল, ওই জায়গায় খানিকটা বিরত হয়ে আমরা 8টায় বের করেছি। প্রকৃতি আমাদের সঙ্গে ছিল না তখন, কিন্তু তারপর প্রকৃতি আমাদের সাথ দিয়েছে। পাবলিক স্কুল রোড প্রাঙ্গণ থেকে আমাদের র্যালি স্টার্ট হয়েছে এবং এসে আমরা শেষ করেছি মধ্য শহর ময়দানে। আমি আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। নৃত্যায়ন আপনাদের জন্য, নৃত্যায়ন আপনারা আছেন বলে নৃত্যায়ন, অসংখ্য ধন্যবাদ। বিয়ের 3 দিনের মাথায় নববধূকে গলা কেটে হত্যা করে লোমহর্ষক ঘটনায় অভিযুক্ত যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে হাইলাকান্দি জেলা ও দায়রা জজের আদালত। বৃহস্পতিবার হাইলাকান্দির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহমুদ হোসেন বারবুইয়া মামলার চূড়ান্ত রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে 10,000 টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও 3 মাস কারাদণ্ডে দণ্ডিত করা হয়। মামলার অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর শান্তনু শর্মা জানান, লোমহর্ষক ঘটনাটি ঘটে 2021 সালের 8 জুলাই হাইলাকান্দি থানার আওতাধীন বোয়ালিপাড় 3য় খণ্ডে। বিয়ের 3 দিনের মাথায় বটিদা দিয়ে নববধূ ওহাদিয়া বেগম লস্করকে গলা কেটে হত্যা করে স্বামী আব্দুর রহমান লস্কর। বৃহস্পতিবার রাত আনুমানিক 9:30 নাগাদ হঠাৎ করে প্রবল শিলাবৃষ্টি নেমে আসে। পাথারকান্দি বিধানসভার বিভিন্ন স্থানে এই শিলাবৃষ্টির কারণে সৃষ্টি হয় চরম দুর্ভোগের। স্থানীয়দের মতে সাম্প্রতিক সময়ে এমন ভয়াবহ শিলাবৃষ্টি কেউ দেখেননি। খবর পাওয়া গেছে শিলের আঘাতে অনেকের ঘরবাড়ি, টিনের ছাদে বড় বড় ছিদ্র হয়ে গেছে, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং গবাদি পশুর ওপরও পড়েছে মারাত্মক প্রভাব। বৃষ্টি থামার পর অনেকেই বড় বালতি ও পাত্রে শিলার টুকরো সংগ্রহ করে রাখেন, যা প্রাকৃতিক দুর্যোগের তীব্রতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। ভালোবেসে মাম্পি বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ফারমিন উদ্দিন লস্কর। তবে তাদের এই সম্পর্ক বেরং হতে বেশি দিন লাগেনি। সম্পর্কে উষ্ণতা কমে যাওয়ার জের হিসেবে বিয়ের বছর 10 মাথায় একদিন রাতে বিবাদ বাধে দুজনের মধ্যে। এতে মাম্পির হাতে খুন হয়ে যান ফারমিন। স্বামী ফারমিনকে হত্যার দায়ে কাছাড়ের দায়রা জজ বিপ্রজিৎ রায়ের আদালত বৃহস্পতিবার বছর 29-এর মাম্পিকে যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও সকাল 10টা থেকে শিলচর অম্বিকাপট্টি স্থিত ঐতিহ্যবাহী বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসব অম্বিকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করা হয়। বক্তব্যে বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের সাধারণ সম্পাদক কৃপা সিন্ধু দেব বলেন, দোল বা হোলি ধর্মীয় অনুষঙ্গের আড়ালে থাকা এক সামাজিক অনুষ্ঠানও, যার সার্বজনীন আবেদন আছে। দোলযাত্রা উৎসবের একটি ধর্ম নিরপেক্ষ দিকও রয়েছে। এখন আর শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে হোলি খেলা নয়, বরং সব ধর্মের নারী পুরুষের মধ্যেই রং খেলার প্রবণতা দেখা যায়।
এদিন নৃত্য পরিবেশন করেন নটরাজ নৃত্যালয়ের প্রায় 40 জন বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা। আমাদের অমৃতেশ্বর শিব মন্দিরে প্রতি বছর ন্যায় এবারও হচ্ছে। এই অনুষ্ঠানগুলো আমাদের মধ্যে সম্ভব হচ্ছে নটরাজ নৃত্যালয় শ্রী দেবশ্রী দেব ও জয়দেব রায়বর্মন। জয়দেব রায়বর্মন আমাদের ক্লাবের কালচারাল সেক্রেটারি, ওনাদের পরিচালনায় হচ্ছে। আমরা চাই প্রতি বছর এইভাবে হোক, রঙের উৎসব, ঠাকুরের স্থানে উৎসবটা সুন্দরই হবে, কেউ কাউকে আঘাত না দিয়ে সুন্দরভাবে যাতে উৎসবটা পালন করা হয়, সেটাই আমার সবাই কাছে অনুরোধ। সবাই যে প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ নিয়ে যাবেন। আজকের বিস্তারিত খবর এখানেই সমাপ্ত হলো। নমস্কার।